সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে বাঘের গর্জনে, নদীর স্রোতে আর পাতার মর্মরধ্বনিতে লেখা হয় এক ভিন্ন গল্প। এই সুন্দরবনের গভীরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এক নিঃসঙ্গ দ্বীপ, দুবলার চর। প্রতি বছর কার্তিকের শেষ পূর্ণিমায় যখন আকাশ থেকে নেমে আসে জ্যোৎস্নার ঢল, তখন এই নির্জন চর জেগে ওঠে এক প্রাচীন রহস্যে। এখানে বসে এক মেলা, রাস মেলা। কিন্তু এটি কোনো সাধারণ মেলা নয়, এটি এক বিশ্বাস, এক অলৌকিক আকাঙ্ক্ষার মেলা। এই মেলার শুরু নিয়ে প্রচলিত আছে এক রহস্যময় গল্প। শত বছর আগে বন আর হিংস্র প্রাণীর ভয়কে জয় করে এখানে এসেছিলেন এক সাধু, হরিভজন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, ছিলেন এক অলৌকিক ক্ষমতাধর পুরুষ। তিনি এই নির্জন দ্বীপে দিনের পর দিন গাছের ফলমূল খেয়ে জীবনযাপন করতেন, আর রাত হলে সাগরের ঢেউয়ের মাঝে বিলীন হয়ে যেতেন। জেলেরা তাকে দেখত, কিন্তু কাছে যেতে সাহস পেত না। তারা দেখত এক পূর্ণিমার রাতে সমুদ্রের ঢেউয়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, আর তার পেছনে আলো জ্বলছে। সেই সাধু হরিভজনই প্রথম এখানে রাস পূজার প্রচলন করেন। তিনি বলেছিলেন, এই পূর্ণিমার রাতে সাগরের জলে এক বিশেষ শক্তি নেমে আসে। এই জলে যদি কোনো পাপী স্নান করে, তার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তবে পুণ্য অর্জন করতে হলে তাকে অবশ্যই বিশ্বাস আর ভক্তি নিয়ে আসতে হবে। তার সেই কথা আজও মানুষের মনে গেঁথে আছে। প্রতি বছর রাস পূর্ণিমার রাতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এই দুবলার চরে। তারা আসে কারণ তারা বিশ্বাস করে আজ রাতে শ্রীকৃষ্ণের রাসলীলার এক ঝলক দেখা যাবে। তারা আসে কারণ তারা বিশ্বাস করে সাধু হরিভজনের আত্মা আজও এই চরে ঘুরে বেড়ায়, আর তার আশীর্বাদে সব বিপদ কেটে যায়। এই মেলাতে শুধু পূজা অর্চনা হয় না, এখানে হয় প্রকৃতির সাথে মানুষের এক অদ্ভুত মিলন। জেলে, মোয়াল আর বাওয়ালিরা তাদের নৌকাগুলোকে সাজিয়ে তোলে, যেন এক এক করে ভেসে চলেছে আলোর দ্বীপ। তারা বনবিবির কাছে মানত করে, যাতে বাঘ আর কুমিরের ভয় থেকে তারা মুক্তি পায়। এখানে ধর্ম আর লোকবিশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়। রাত যত গভীর হয়, রহস্য তত ঘনীভূত হতে থাকে। যখন পূজার ঘণ্টা বাজে আর হাজারো প্রদীপ জ্বলে ওঠে, তখন মনে হয় যেন এই চরের উপর এক ভিন্ন জগৎ নেমে এসেছে। হাজার হাজার মানুষ তখন মন্ত্র পাঠ করতে করতে সাগরের দিকে এগিয়ে যায়। তারা যখন প্রথম সাগরের জলে পা রাখে, তখন তাদের মনে ভয় থাকে না, থাকে এক গভীর বিশ্বাস। অনেকে বলে, এই রাতের পূর্ণিমার আলোয় যারা সত্যিকারের ভক্তি নিয়ে স্নান করে, তারা জলের নিচে এক অলৌকিক আলোর ঝলকানি দেখতে পায়। সেই আলোয় নাকি এক মুহূর্তের জন্য সাধু হরিভজনের চেহারা দেখা যায়। সে আলো নাকি তাদের সব ভয়, সব কষ্ট দূর করে দেয়। রাস পূর্ণিমার সূর্য ওঠার সাথে সাথে সেই রহস্যময় মেলা আবার শান্ত হয়ে যায়। হাজার হাজার মানুষ ফিরে যায় তাদের জীবনের পথে, কিন্তু তাদের মনে রয়ে যায় সেই রাতের অলৌকিক স্মৃতি, সাগরের জলের সেই গোপন শক্তি আর সাধু হরিভজনের প্রতি এক গভীর বিশ্বাস। দুবলার চরের রাসমেলা শুধু একটি উৎসব নয়, এটি বিশ্বাস, রহস্য এবং প্রকৃতির সাথে মানুষের এক অবিস্মরণীয় সম্পর্কের গল্প।